ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? কয় যে আমরা জাকির নায়কের কাছে শুনলাম মুজাফফর বিন মোহসেন, আব্দুর রাজ্জাক বিন কিরা ইউসুফ, এই বড় বড় আল্লামাতুদ্দাহার, কুমকুমাতুন নাহার, কেলা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, ইন্দ্রা কইছে 8 রাকাত। আর সৌদি আরবও বলে 8 রাকাত পড়ে। সৌদি আরবে কয় রাকাত পড়ে বলে বাদ দেন। আমি নিজেই সৌদি আরবের বড় 2 মসজিদ, মসজিদে নবাবী আর হেরেম শরীফের মসজিদ, রমজানে উমরায় যাইয়ে 2 মসজিদে আমি তারাবি পড়ে আসছি 20 রাকাত করে। তো ওই 2 মসজিদে যদি 20 রাকাত করে চলে তাহলে মক্কা মদিনার আর যত মসজিদ আছে 8 রাকাত 6 রাকাত, তাকে আবার দেখার দরকার আছে? আর দেখা দরকার আছে? যেই 2 মসজিদ থেকে নামাজ আইছে দুনিয়ায় সেই 2 মসজিদে আইজও 20 রাকাত পড়ে, তুমি অন্য মসজিদের হাওলা দাও কে? বাকি কিয়ামতের মাঠে যদি নবী পাকের কাছে সুন্নত তারাবির হিসাব দেওয়া লাগে, হুজুর যদি কয় তারাবির হিসাব দিয়ে যাও আসো, আপনি হুজুরের কাছে গেছেন, হুজুর বল হুজুর কয় রাকাত তারাবি জমা দেবো? আমার তো খাতায় আছে সব, হইতে দিতে থাকবো। কয় রাকাত করে? হুজুর যদি বলেন 8 রাকাত করে জমা দাও। কয় রাকাত? 8 রাকাত। যেটা বলি সেটা বলেন। হুজুর যদি বলে 8 রাকাত করে জমা দাও, তাহলে আপনার পড়া রয়েছে কয় রাকাত? 20 রাকাত। তাইতে 8 রাকাত জমা দিলে আরো 12 রাকাত ব্যাগে থেকে যাচ্ছে না? ওইতে অন্য কাজ করা যাবে না? কি কাজ করা যাবে? পরিষ্কার সহিহ হাদিস, মুসলমানকে কিয়ামতে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেবে। যদি আপনার ফরজ নামাজে কম থেকে যায়, গ্যাপ থেকে যায়, এই সমস্ত নফল নামাজ দিয়ে সেই ফরজের গ্যাপ বন্ধ করা হবে। তাহলে 20 রাকাত তারাবি পড়া আছে, হুজুর 8 রাকাত করে জমা নিচ্ছেন, 12 রাকাত থেকে গেল, তাইতে কত ফরজের গ্যাপ রয়েছে সেগুলো বন্ধ করতে পারবো। ইনকেস যদি হুজুর বলে 20 রাকাত করে জমা দাও, 20 রাকাত, আর তুমি পড়ছো জাকির নায়কের কাছে শুনে 8 রাকাত, আর 12 রাকাত তোমারে কোন আব্বা দেবে? কোনো আব্বা সেদিন পরিচয় দেবে না। সেই দিন 12 রাকাত কোনে খয়রাত করে জাকির নায়কের কাছে চলে যাইও, মুজাফফর বিন মোহসেনের কাছে চলে যাইও। ইদানিং কিছু কিছু পাঙ্কু পুলা পান নতুনে নিউ কি বলে দিন বদলের ভক্ত, ওরা নতুনত্বের খুব ভক্ত। ওরা শুনছে যে 8 রাকাত তারাবি, 6 পাতা 8 পাতার ভিতরে কয়টা হাদিস গুছাইয়ে একখান বুখারী শরীফ বানায় বগল বরিয়া এনে বাড়ি বাড়ি বিটিকে মধ্যে দিয়ে বিতরণ করে বেড়াচ্ছে। ভাবি তারাবি কয় রাকাত পড়ে? কয় 20 রাকাত। বাদ দেন, 20 রাকাত কোনো তারাবি না, তারাবি হলো 8 রাকাত। এই দেখেন হাদিস, সহিহ হাদিস। বাবিরে সহি হাদিস একখান দেশে চুলোর পিঠি বসে পড়িয়ে টড়িয়ে হাদিসের কিতাবখান চুলোর পিঠি ধুয়ে দিছে, উইরে গুল্লি দিয়ে আইসে দেয় যে সে হাদিসের উপরে বিলেই বসে রয়েছে। এই হাদিস কোরআনকে অপমান করার জন্য একদল বদমায়েশ এই ময়দানে নামছে তারাবি কমানোর জন্য। শবে বরাতের ইবাদত তারা খুঁজে পায় না, এই জন্য শবে বরাতের বিপক্ষে ফেসবুকে কি পরিমাণ লেখছে দেখছেন, ফেসবুক ভরে ফেলাইছে। আবার 8 রাকাত তারাবির পক্ষে, আবার যাইয়া জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা বাঁধাচ্ছে। আমরা এদেশের ওলামায়ে কেরাম হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, আমাদের বাহির দিয়ে শামসুল উলুম, কাসেমুল উলুম, মদিনাতুল উলুম, বহু মাদ্রাসা আছে। আব্দুল গফফার সাহেব আছে, হেলাল উদ্দিন সাহেব আছে, আব্দুল কি বলা হয় আকরাম আলী সাহেব আছে, আমাদের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব আছে। এনাদের উপরে এনাদের চাইতে অবশ্যই তুমি বড় আলেম না। এই বিটারা যদি 8 রাকাত পড়ে তাহলে আমরা পড়বো, নইলে পড়বো না। কতক্ষণ এনরা যদি 8 রাকাত পড়তে বলে তাহলেই পড়বো, নাহলে তোর মতো পাঙ্কু বই খাতা নিয়ে সর, আমাকে ঠিক মতো ভর্তি দে। ঠিক আছে না? নাকি কথা বলেন? লাস্ট কথা হলো, আমরা এই যে যত কথা বলি, এই কথাগুলো সবই আপনারা বিশ্বাস তো করেন, কোরআন হাদিস দিয়ে যা বলে বিশ্বাস করেন না? আমল করার চেষ্টা তো করেন, পারেন আর না পারেন? চেষ্টা করেন না? তো কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বলবে যে তুমি এগুলো আমল করছো, কার কাছ থেকে শুনছো? কয় নাসির সাহেব কইছে, লেখত সাহেব কইছে, মকসুদ সাহেব কইছে, এক কাছ থেকে শুনিয়ে। কয় না, ভালো মানুষের কাছ থেকে শুনছো, অসুবিধে নেই। এবার আপনাকে ভোট সংক্রান্ত জিজ্ঞেস করবে, তুমি ভোট দেছো কোন জায়গা? আপনি কবেন যে আল্লাহ, এই তো হুজুররা তো এইটা ওটা কই সেরে চলে গেছে, আমাকে আমলিগির এলাকা ভয়তে ভয়তে কিছু কই নেই। সে জায়গা যদি ভোটটা দেবো কোন জায়গা তা যদি একটু কয়ে দিত, তাও তো আমরা বুঝিয়ে শুনে দিতাম। আমরা কি পাবলিক মূর্খ মানুষ টের পাই নাকি? হুজুররা যা কইছে একদিন শুনছি, মানছি, অন্য অন্য সবগুলো আমল করার চেষ্টা হচ্ছে, ভোটের সম্পর্কে দুনিয়া কথাও কয়ে গেল না। যদি ভোটটা জায়গা মতো কোয়ানে দিতে বেডে বলে যেত, তাহলে তো ভালো একটা জায়গা দিতাম, আজকে বিপদে পড়তাম না। আমাকে নামে মামলা দেবেন, এই জন্য ভোটটা দেবেন কোন জায়গায় একটু কয়ে দিয়ে যায়। ভোট হবে না? এদিক ভোট হবে না? ভোট হবে। আমাদের এই বেল্টে যথেষ্ট আওয়ামী লীগের মানুষ আছে, আর আমার গোপালগঞ্জ তো 99%।
আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু সামনে এই নির্বাচনে আসতে পারতেছে না, এই জন্য আওয়ামী লীগালাদেরকে বলতেছি যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে আসতে পারতেছে না, আপনি অভিনয় করে অভিমান করে ভোট দিতে যাব না এই বলে বসে থাকলে এই বাংলাদেশের নির্বাচন তো পড়ে থাকতেছে না, স্থগিত থাকতেছে না, হয়েই যাচ্ছে। ফাঁকে আপনি ভোট না দেওয়ার কারণে কি হচ্ছে, আপনি যারে শত্রু মনে করতেন সে জিতে যাচ্ছে, আপনি যারা শত্রু জানেন সে জিতে যাচ্ছে আপনি চুপ করে থাকার কারণে। অথবা আপনার শত্রু দুইটা, একটা বড় শত্রু একটা ছোট শত্রু, আপনি ভোট না দিয়ে বাড়ি বসে থাকার কারণে বড় শত্রু জিতে যাচ্ছে, তাহলে জুলুম আপনার পর আরো হবে। এই মুহূর্তে আপনি আপনার ছোট শত্রুরে ভোটটা দিয়ে দেন, তাহলে বড় শত্রুর হাতে থেকে বেঁচে গেলেন। কতক্ষণ? 2 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় সে মানুষকেও ভয় পায়। মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভয় পায় না। মানুষকে ভয় পায় না বিদায় তো আমার টোন মেরিয়ে দেয়, মন মেরিয়ে দেয়, রাস্তা মেরে খায়, বিজেপ কার্ড মেরে খায়, পঙ্গু ভাতা মেরে খায়, বয়স্ক ভাতা মেরে খায়, ব্রিজ কালভার্ট মেরে খায়, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দেয়। আমাকে একটু ভয় পায় না, সব খেয়ে ফেলে, আমরা তো কিছু করতে পারি রে। এই খায় কে? যে আল্লাহকে ভয় পায় না সে। যদি আল্লাহকে ভয় পাইতো তাহলে এই সমস্তগুলো মারিয়ে খাতে পারতো না। আর আল্লাহকে ভয় পায় না কে? যে নামাজ পড়ে না সে আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না আল্লাহরে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, বিড়ি সিগারেট খায় আল্লাহরে ভয় পায় না, মদ গাঁজা খায় আল্লাহকে ভয় পায় না, সুদ ঘুষের কারবার করে আল্লাহকে ভয় পায় না, বেপরদা করে আল্লাহকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? তাহলে যে বেপরদা করে সে আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না যে সে আল্লাহকে ভয় পায় না, আর যে আল্লাহরে ভয় পায় না সে আপনাদেরও ভয় পাবে না, আপনাদের সব লুটে পুটে খাইলেও তারা কিছু করতে পারবেন না। তাহলে আমার ভোটটা কাকে দেব? যে আল্লাহকে ভয় পায় তাকে। বলেন, যে আল্লাহকে ভয় পায় ভোটটা তারে দেব, ঠিক তো? এবার এই আল্লাহরে ভয় পানেওয়ালা যদি আওয়ামী লীগের কেউ আসে তারে দেন, আমি হুজুরকে দিতে করছি না। যদি আল্লাহকে 100% ভয় পানেওয়ালা বিএনপির কেউ আসে তারে দেন, যদি জাতীয় পার্টির কেউ আসে তারে দেন, যদি স্বতন্ত্র কেউ এরকম পান যে আল্লাহওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা উনি যদি এমপি হয় তাহলে আমাদের উপজেলা মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব হতে পারবে, আল্লাহর বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তবে উনি আওয়ামী লীগ করে, দেন তারাই দেন, বিএনপি করে তারে দেন, জাতীয় পার্টি করে তারে দেন, হুজুরকে দিয়েন না। কয় যে না হুজুর ওরম তো দেখতেছি না, ওদিক যা আছে তো একটু ভালো, তো এদিকই দেখতেছি। তো হুজুর হৃদয় 3-4 জন দাঁড়াইছে, কোন হুজুরে দেব? আর এক পেজ বেঁধে গেছে না। এবার বলি এই পেজ ছাড়াই দেই, এই পেজ ছাড়াই দেই। এই হুজুর তো 2-3 জন, সাথে জেনারেলও আছে না 4-5 জন। এই সব কয়জন জেনারেলও যদি হুজুর হতো, সব কয়জন যেমন 3 জন হুজুর হয়েছে, ওইরকম জেনারেল কয়জন যদি হুজুর হইয়া আসতো, এই 8 জন প্রার্থী 8 জনই যদি হুজুর হতো তাহলে কি করতেন? যে কোনো একটা হুজুর নির্বাচন করতেন না? যে 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, 8 জনের মধ্যে ভালো কোন হুজুরটা, সেই হুজুরটারে দেই। তাহলে এই 8 জনের মধ্যে যে হুজুরটা আপনার কাছে নজরে ভালো তারে যদি নির্বাচন করেন, তাহলে এই 3 জনের মধ্যে যেটাকে আপনার ভালো মনে হয়, যেটাকে আপনার আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়ালা, কোরআন হাদিস জাননেওয়ালা হয়, যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে, এমন একটা মানুষকে নির্বাচন করেন। যার এলাকায় যেটা আছে আল্লাহ তাআলা আমাদের তাদের মাধ্যমে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করে দিক। সবাই বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি। 1000 বছর পরে যাইয়া সিংগায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম, ওই 2 জন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি আর কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বড়কাকা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এনে আবার টাইম দিয়ে উঠে ফেললে, ঘুম এসে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম। কন্যা সোভা, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন রাত 10টার দিক ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি যে কি হচ্ছে, ফজরের আজান দিয়েছে, কি রে 2 ঘন্টায় রাত নাকি আজকে? সে রাত্রির পর মোটে তৃপ্তি হলাম, মোটে 2 ঘন্টায় দুটিও গল্পের সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে ঘড়ি দিও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুমকা নওমাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কোলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়।
ঠিক না? ডেকে এনে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু, খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়াদবিরে ফাজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাঁধায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমাইশে ডেলাই দিয়ে মারে গাউয়ে। আর মা সে সময় তারে শলা ধরে নাচায় আর কয়, আয় তোরা বিরিয়ানি খাওয়াবো। তো এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু দুই জায়গা বিরিয়ানি, ও সময় বহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি। ঠিক না? তো ওই সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও, ঘুমাও। আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব তো দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি। একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও, নামাল সালিহান যত নেকামল আছে সব করে আসবো। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষে দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে। বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামায়ে কিরাম যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর? এখন আমার প্রতিশ্রুতি দিচ্ছি, আরেকবার পাঠালে অনেক কিছু হয়ে আসবো। আল্লাহর হাতে ধরা পড়ে বলতে বাধ্য হবে, ক্বালু বালা কদ জানা নাযীর, আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, আমরা অস্বীকার করতাম, আর এগুলোকে মিথ্যা মনে করতাম, মনে করতাম যেগুলো আল্লাহর কথা না, ওই হুজুরটা আমাদের ঘরে সেবা আছে বসে আর কিছু বানাইয়া তাই আমাদের ঘর জাগিয়ে দেয়, মাই কাছে বাড়িয়ে তাই মনে করতাম। এত যে সত্যি রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া
কপালি আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গুমরা হয়ে গেছি। আয় আল্লাহ, পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন আল্লাহ আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে শুনে দেখেন, दो तीन देखला तरबुजे कहने लगी ए सिकंदर हय्य दारा हय्य कई का उस है पूछ तू उनसे कजा हो पूछ तू उनसे कजा हो हस्बत दुनिया से आज कुछ भी उनके साथ गैरत हसरत आप है। জিজ্ঞাসা করেন দুনিয়ায় যে হাতুড়ি করে গেছে তার কি আছে? মস্তারি লেডারি ক্ষমতার প্রভাব দেখাই গেছে, কি আছে? বহুত বড় বড় রাজা বাচ্চা রেডি হয়। আমল না থাকে মুখস্থ করাই দিলে ভুলে যাবেন থাকবে, আর 3 দিনের পর যদি আমল থাকে দুনিয়ায় কোনোদিন মুখস্থ না করলে আপনার মুখ দিয়ে অনাসে বেড়ে যাবে। কাজে 3 দিনের পর আমল তৈরি করতে রাজি আছেন না? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাক যেদিন থেকে চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন, আল্লাহর একটা ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে 12 মাস। কয় মাস? 12। ওর নমুনায় দুনিয়ায় বিভিন্ন এলাকায় আঞ্চলিক ক্যালেন্ডার আছে আর আন্তর্জাতিক একটা ক্যালেন্ডার আছে। আমাদের আঞ্চলিক ক্যালেন্ডার বাংলাদেশে যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বাংলা একটা ক্যালেন্ডার, আর ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো জানুয়ারি ফেব্রুয়ারি। এই তো নাকি বলে আল্লাহ যে 12 মাসে বছর হিসাব করে সেই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। কি মাস? বড় দামি মাস। ওই মাসের 10 তারিখের জন্য আল্লাহ তাআলা 117টা ঘটনা কুদরতি কলমে লৌহে মাহফুজের মধ্যে লিখে রাখছে। 117টা উল্লেখযোগ্য ঘটনা এই 10 তারিখে ঘটবে। অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকিও আছে। শেষটা দুনিয়ায় যেটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত হয়ে যাবে, সে তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে একে একে আস্তে আস্তে 12টা মাসই একটার পর একটা একটার পর একটা আস্তে আস্তে পরপর 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে রজব মাস 1 নম্বর, 2 নম্বরে শাবান মাস, 3 নম্বরে রমজান মাস, 4 নম্বরে শাওয়াল, 5 নম্বরে জিলকদ, 6 নম্বরে জিলহজ, 7 নম্বরে আবার সেই নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এই 7টা মাস একের পর এক দামি। রজব মাস দামি কেন? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশে আজিমের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কইরা একেবারে সামনে বসাইয়া ক্লাস করাইছেন। নবী পাককে আল্লাহ কুরআন শরীফ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষ 2 আয়াত সামনের পর বসে, জিবরাইল জানে না, শেষ 2 আয়াত নিজেই পড়াইয়া মুখস্থ করাই দিয়েছে। আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত সংবিধান লাগবে, যেগুলো কোরআনের মাধ্যমে সম্ভব, সেগুলো পাঠাইছে। বাকিগুলো ওই জায়গায় বসে ক্লাসে পড়াই দিয়েছে। একই রাত্রে মক্কা থেকে মদিনা, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস, মদিনা থেকে কি বলা হয় হযরত শুআয়ব আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের এলাকা মাদায়েন, সেখান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহাম, সেখান থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবালে তুর পাহাড় দেখাইছেন, সেখান থেকে নিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে আল্লাহ পাক সমস্ত নবী রসুলকে পিছিয়ে রেখে, ফেরেশতাদেরকে পিছিয়ে রেখে নবীকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া
বুরাকে চড়াইয়া 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতা পার করে আরশে আজিমে নিয়ে বসাইছেন। এভাবে সূরা বাকারা এবং 5 ওয়াক্ত নামাজ হুজুরের কাছে হাদিয়া দিয়ে আবার 8টি জান্নাত 7টা জাহান্নাম সুন্দর করে ঘুরাই দেখাইয়া আমাদের কাছে আবার পাঠিয়ে দিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা বড় দামি, দ্বিতীয় মাসটা বড় দামি। দ্বিতীয় মাস চলতেছে শাবান মাস। গত রাত্রের আগের রাত গেছে লাইলাতুল বরাত, শবে বরাত বলে আমাদের কাছে পরিচিত। ইবাদত করছেন না যে যত, নাকি জিলাপি পর্যন্ত শেষ করছেন তো কম বেশ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক বান্দা রাতভর ইবাদত করছে, অনেক বান্দা দিনের বেলা রোজাও রেখেছে, আলহামদুলিল্লাহ। এই রাত্রে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর জাহান্নামে যেটা হবে এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দেবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝে দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা বাঁচবে। রমজান শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরীয়তের বিধিবিধান মক্কা থেকে নাযিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে। বলেন নবুয়াতি জিন্দেগি 23 বছর। কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়াতি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরীয়তের কোনো বিধিবিধান ফরজ না। শিশুরা নাবালেগ, নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নাই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন। ছোট 7 আগে, 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7 আগে। অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়ে পাড়ান, এই যে 5-6 বছর 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি, মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেটে মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় 2টো চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারে খুলে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলি পড়ে, সে লুঙ্গি গুড়াইতে খুলে যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়ারা খানিক করে টরে নামাজে যখন সময় হয়েছে, অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিচ্ছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে। ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি হয়। 1 রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে একটা অব দিয়ে আইছে। যার সামনে যায় সে ওই ছানা একাদ্যে বান্ধিরে আর একাদ্যে ঠেলা দেয়। এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে গুল্লি দিয়ে আইসা এই করতে করতে 2 রেখাত কোনো মতে হয়েছে। 3য় রেখাতে দাঁড়াইলে যে পাবেন যায় না, সাতের আগে এই দুর্বলতাটা থাকে। এই জন্য 7-এর আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, 7-এর আগে রোজাও না, 7-এর আগে কোনো হুকুম করা হয়নি, 7-এর আগে লেখাপড়া করানোর প্রেসার দেবেন না। যেই বাচ্চাগুলোকে ছোটবেলায় 3-4-5 বছরে তাকে কিন্ডারগার্টেন চোখ খুঁজে বার হয়ে নেই, উঠতে বাইরের সাথে সাথে উঠতে 5-7টা দরকার পড়ছে, তা সে বইও নিতে পারে না, তা সে মাঝে যায় না, তা মাস্টাররা বলছে ভাবি আপনার রানি বলছে। এবার বাপিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে ভর্তি হয়ে গেলে সকালে ভেঙে দিয়ে এদের সবটা মুখটা ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই দিয়ে বাপিরা যাবে ওদের তো আলাদা কলেজ নাই, সুন্দর যে গাছতলা বাসতলা ওই দুনিয়ার পচা দরবার ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে কি বলে 4-5 বছরের বাচ্চারে পড়ার প্রেসার দিলে 10 খান বই দিতেছে, এটা ওটা যাই দিক পড়ার যোগ্যতা তারা ফেলে, তারা এই সময় বেশি চাপ দিলে সেটটা গরম হয়ে যাবে, সময় মতো কলেজে হাঁটি করতে পারবে না। এটা বড় না খালি আমাদের বুঝতে মা বাবা এটা বড় না খালি আমাদের বুঝতে এত ভালো না। এই জন্য হুজুর বলেন
মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেসার দিবা না, জবরদস্তি করবা না, মাইকুট করবা না, সাথে থেকে নামাজের হুকুম করবা, পড়ালেখার হুকুমও সাথে পরে থেকে, তার আগে থেকে কিছুই না, সাথে থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজিবুহুম আলাইহা, 10 পরে যে এক ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর এক ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালেগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সাতের থেকে অর্ডার করো, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আর একটা কাজ করো, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দিবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানা দিবা। শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকালি লাগাই দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বুঝছেন আলাদা করবেন, একটা ক্রিটিক্যাল মাসালা আমাদের হবে। সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে, এক খাটে, মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলায় স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার স্বপ্ন, ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ নিয়ে অন্ধকারে কিন্তু স্বামীর কাছে যাইয়ে, স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে, যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল করবে, সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইতে কোনোভাবে আর কোনোদিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা। এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ থাকে, ওই শখকে অন্ধকারে যাইয়া স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুলক্রমে অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়িয়া যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়। আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জাইনুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন ফাকরিতু বাইদা মাদাজিহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়,